তীব্র গ্যাস সংকট আর সিলিন্ডারের চড়া দামের এই সময়ে যখন বিপর্যস্ত সাধারণ মানুষ, তখন নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের উদ্যোক্তা সোহাগ। গ্রামের কয়েক ঘর পরিবারের চাহিদা মেটানো এই গ্যাসের উৎস সোহাগের নিজের গোয়ালঘর। চাকরিজীবী হয়েও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দেননি সোহাগ। 2022 সালে গড়ে তোলেন মাহমুদা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। ফার্মের 22টি গরুর বজ্রই তার বায়োগ্যাসের মূল উৎস। 2025 সালে খামারের পাশে বসান বায়োগ্যাস প্লান্ট। উদ্দেশ্য নিজের বাসায় রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা। সেই থেকেই শুরু, যা এখন তাকে খামারির পাশাপাশি বায়োগ্যাস ব্যবসায়ী হিসেবেও পরিচিতি দিয়েছে এলাকায়। প্লান্টে পুরো দস্তুর উৎপাদন শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে। প্রতিদিন প্রায় 15 ঘনফুট গ্যাস উৎপাদিত হয়, যা নিজের তো বটেই, আরও 14টি পরিবারের চাহিদা মেটাচ্ছে। প্রায় 4 মাস ধরে আমি এই ব্যবহার করতেছি। এক মাসে আমি বিল দিতেছি প্রায় 2500 টাকা। মোটামুটি আমার অল টাইম সার্ভিসিং আমি নিতেছি, কোনো সমস্যা হইতেছে না। মোটামুটি ভাইয়ার যে প্রকল্পটা নিচ্ছে, এই প্রকল্পটাতে অনেকেই আমরা খুশি। দামও মূল্যটা একটু কম দিয়ে আমরা সারা মাস ব্যবহার করতে পারি। আর আমাদের একটা সিলিন্ডারের দাম হচ্ছে আপনার 2000 টাকা, 1800 টাকা, 1500 টাকা। আর ফাইতে অনেক কষ্ট হয়, দূরের থেকে আনতে হয়। আমাদের গ্রামে এই গ্যাসগুলার সংকট, এর কারণে এই বায়োগ্যাসটা আমাদের অনেক উপকার করে। আমাদের এলাকায় কোনো লাইন গ্যাস নাই অথবা কোনো সিলিন্ডার নাই। আল্লাহর তরফ থেকে এই গোবরের থেকে এই গ্যাসটা তৈরি করছে আমার ভাইয়ে। আল্লাহর রহমতে এখন অনেক ভালো হয়েছে, অনেক সুস্থভাবে আমরা ভাতটা রান্না করতেছি। একটা ভালো সুবিধা হলো যেহেতু এটা লাইন পাইপের মাধ্যমে অলরেডি এসেছে, এটার বিস্ফোরণের সম্ভাবনা কম। কারণ আমরা বাচ্চা থাকে, আমার ছোট বাচ্চাগুলো থাকে, এজন্য আমরা আসলে সিলিন্ডার ব্যবহার করি না, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটে, কিন্তু এইটার মাধ্যমে এটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা কম। গ্যাস সংকট সমাধানে কাজ করতে চান সোহাগ। সরকারি সহযোগিতা পেলে 200 ঘনফুট পর্যন্ত গ্যাস উৎপাদনের পরিকল্পনা রয়েছে তার। আই এম রিয়েলি স্যাটিসফাইড। তো ভবিষ্যতে ধরেন যদি ভালো কিছু আরো অপরচুনিটি পাওয়া যায়, লাইক গভর্নমেন্ট থেকে, সরকার থেকে, বা আমাদের পানি সম্পদ ডিপার্টমেন্ট থেকে, তো তাহলে আশা করি আমার যে ল্যান্ড আছে, আমার যে আলহামদুলিল্লাহ আমার এই ছোট ক্ষুদ্র মেধা যেটা আছে, এইটাকে যদি আমি চেষ্টা করি, আপনাদের সবাই সহযোগিতা থাকে, তাহলে আশা করি আমি বড় কিছু করতে পারবো। এমন উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা বিভিন্ন প্রশিক্ষণে বিভিন্ন জায়গায় কথা বলছি যে তারা যাতে বায়োগ্যাসটাকে ধরে রাখলে আমার খামারটা টিকে থাকবে। এই জন্য তারা, আর আমাদের সরকারিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রশিক্ষণ আছে, এবং আমরা নতুন গভর্নমেন্ট আসছে, আমরা চেষ্টা করব যে তাদেরকে কিভাবে আরও সহযোগিতা করা যায়, খামারকে টিকিয়ে রাখা যায়। পাশাপাশি বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে তারা কিভাবে যদি সরকারিভাবে কোনো ঋণ দেওয়া যায়, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা যায়, এটা আমাদের মাধ্যমে, আমাদের উদ্যান কর্তৃপক্ষের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে এটাও আবেদন জানাবো। সারা দেশের গরুর খামারের বজ্র কাজে লাগিয়ে উদ্যোক্তা পর্যায়ে প্লান্ট স্থাপন করে আরও বেশি বায়োগ্যাস উৎপাদন সম্ভব, যা হতে পারে দেশের চলমান গ্যাস সরবরাহ সংকট সমাধানের একটি সহজ পন্থা। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।